এই শেখ হাসিনার অর্ডার দেওয়াতে বিভিন্ন গ্রাম দেশে যত অটো আছে সব ঢাকা শহরে আয়া মানে সব এগিয়ে অর্ডার করছে। আওয়ামী লীগের থেকে অটো চালাতে যে পুলিশের মাছ আছে, আপনার সাংবাদিক মাছ আছে, তারা কেউ মানতেছে না। এই শেখ হাসিনার অর্ডার দেওয়াতে বিভিন্ন গ্রাম দেশে যত অটো আছে সব ঢাকা শহরে আয়া মানে সব এগিয়ে অর্ডার করছে। এবং আমাদের পেট্রোল রিক্সা পায়ের রিক্সা আমাদের ভুলুমুখ আমরা সরকারের ট্যাক্স দিই সিটি কর্পোরেশনের, অথচ আমাদের 4-5 লক্ষ টাকার বই ঘরে পড়ে রয়েছে। অথচ আমাদের এখন এই রিক্সা পায়ের রিক্সা কেউ চালাতে চায় না। এখন এই এগিয়ে যদি প্রতি গ্যারেজে যায়, যদি গ্যারেজে যায়, যদি যে গ্যারেজেই অটো চার্জ দিব, যদি লাইন কেটে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাব। সরকারে কিনা করতে পারে, ইচ্ছে করে সব করতে পারে। ইচ্ছে করলে যদি তারা কঠোর পরিস্থিতি নেয় তাহলে অবশ্যই এর বন্ধ হইব। কিন্তু এখন ব্যাপক প্রশাসন নাই দেখে মানে তারা সুযোগ পাইতেছে। জনগণের যদি এই সরকার যদি জনগণের আমন্ত্রণ জানায় যে আমার পুলিশ বাহিনীর সাথে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা হেল্প করেন, আমরা তার পাশে আছি, পুলিশদের সাথে থাইকে আমরা তাদেরকে প্রতিহত করব। হ্যাঁ, তা না হলে এই একদিনে এই ঢাকা শহর অচল হয়ে যাবে এই অটো না আমরা দেবো। এবং তাদের সরকারের কাছে তাদের আবেদন জানানো দরকার যে আমরা এত ট্যাক্স দিয়ে এত টাকার গাড়ি আইনে আমরা রাস্তা চালাতে পারতেছি না। সাধারণ এরা 2 পয়সা সরকারের কোনো উপকার হইতেছে না, আরও বরং ক্ষতি হইতেছে। বিদ্যুৎ ঘাটতি যে এখন লোডশেডিং শুরু হইতেছে আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি। তারপরে এরা বিশেষ অবৈধভাবে মানে টাকাও দেয় না, তারা চোরা লাইন দেয় এই ব্যবসা করতেছে, এই দেশের ক্ষতি করতেছে। অথচ সরকার তো কোনো কথা আছে। এখানের থেকে মানুষ নিরীহ মানুষ ঢাকা শহরে আশ্রয় লয়, নদী ভাঙ্গা মানুষ, এবং তারা আইসা ঢাকা শহরে আশ্রয় লয়। একটা রিক্সা আমরা তাদের কমিয়ে দিতে পারি, পেট্রোল পায়ের রিক্সা আমরা তাদের চালিয়ে দিতে পারি। আর যারা এখন অটো চালাতে দেশগ্রামের থেকে এখন কেস মামলা খায় আইসা, তারা আওয়ামী লীগের থেকে অটো চালাতে যে পুলিশের মাছ আছে, আপনার সাংবাদিক মাছ আছে, তারা কেউ মানতেছে না। কারা? তারা তো ঢাকা সিটির সন্ত্রাসী নাহলে কীভাবে মানুষ এভাবে পুলিশ মানতেছে না, পুলিশের মাছ আছে দেখতেছেন তো, পুলিশের মাছ আছে। এই আগুন লেগেছে কারা? এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এইভাবে সরকার আমাদের সহযোগিতা করবো। আর যদি সরকার সহযোগিতা এক বিদ্যুৎ, এই বিদ্যুৎ যদি আপনার প্রত্যেকটা এলাকার মনে যারা চার্জ দেয়, এই বিদ্যুৎ যদি বঞ্চিত করে, এইটাই হলো সবথেকে উত্তম। বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ উচ্ছেদ করে যে তাদের গ্যারেজও উচ্ছেদ করে, যেতে গ্যারেজ এই ঢাকা সিটির ভিতরে খুলছে, এই গ্যারেজ উচ্ছেদ করে। এবং যে আমাদের যে আপনার বিদ্যুৎ যে চার্জ দিতে বৈধভাবে চোরা লেন জ্বালাইতেছে, বিদ্যুৎ চোরা লাইন জ্বালাইতেছে, বিদ্যুৎ আলোকে মাইক বই দেয়, তারা যায় পাঠাচ্ছে না। বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন, প্রতিটা গ্যারেজে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। বিদ্যুৎ লাইন বন্ধ করলে আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, তাদের উদ্যোগ যেটা আমাদের ভালো লাগছে, তারা সরকার ট্যাক্স দেয়, ব্লুবুক দেয়, তারা আছে, রোড পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ড্রাইভার লাইসেন্স আছে। এবং ঢাকা সিটির ভিতরে যে একটা ঠেলা গাড়ি, ওনারও একটা লাইসেন্স সরকার দিছে, ঢাকা সিটি কর্পোরেশন। এই পাইরিস এই ওনার অটো দিতে কিছুই নাই, তারা অবৈধভাবে চলতেছে, কোনো সরকার 100 টাকা আয় পাইতেছে না। তাহলে এটি কীভাবে রাখা যায়? জনজট দেখেন কীভাবে মানুষ পারাপার রোডে অ্যাক্সিডেন্ট প্রতিদিন। ঢাকা মেডিকেল খালি অটো রিক্সা ভর্তি মানুষ, খালি পঙ্গু পইরে আঁঠু ভাঙতেছে, পা ভাঙতেছে, চিনা ভাঙতেছে, প্রতিটাই অটো ঘটনা।